ভিউয়ার্স, আমার চ্যানেল ঋতুস বিউটি ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো। কদিন আগে সরস্বতী পুজোর একটা মেকআপ টিউটোরিয়াল করেছিলাম, তাতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো কদিন বাদে কি শুধুই সরস্বতী পুজো, তার সাথে আছে আরও একটা স্পেশাল দিন 14 ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। তো সেই জন্য সবাই শাড়ি নাও পরতে পারো, ঠিক সেটা ভেবেই আমি একটা সিম্পল বাট খুবই এলিগেন্ট লুক নিয়ে চলে এলাম, যা ভ্যালেন্টাইন্স ডের জন্য একদম পারফেক্ট। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। মেকআপটা শুরু করার আগে আমি নিজের স্কিনটা ভালো মতো প্রিপেয়ার করে নিয়েছি। তো প্রথমেই দেখো এখানে আমি একটা স্পুলি ব্রাশে করে আইব্রোজের যে হেয়ারগুলো আছে সেগুলো নিচের দিকে করে নিলাম। ব্রাশে আমি এখন একটু আইব্রো পাউডার নিয়ে উপরে যে আমার আইব্রোজের শেপটা আছে সেই শেপ অনুযায়ী একটা দাগ কেটে নেব। তোমরা তোমাদের আইব্রোজের শেপ অনুযায়ী দাগটা কাটবে। দাগটা টেনে নিয়ে হেয়ারের মাঝে যে গ্যাপগুলো আছে সেগুলো আমি ফিল করে নিচ্ছি। তো ফিল করা হয়ে গেলে এখন আমি স্পুলি ব্রাশটা দিয়ে ঠিক আগের মতো করেই হেয়ারগুলো উপরের দিকে করে নিলাম এবং নিচ থেকে ব্রাউজের শেপ অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। ব্রাউজ করার সময় তোমরা কখনোই ব্রাউজটাকে ওভার ড্র করবে না। এবার হ্যাঁ, যদি তোমাদের ব্রাউজ খুবই কম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা করতে পারো। তো এই পর্যন্ত ব্রাউটা আঁকা হয়ে গেলে এখন আমি সামনেরটা করব। দেখো আমি ব্রাশে যেটুকু প্রোডাক্ট বাকি ছিল সেইটুকু দিয়ে আমি একটা দাগ কেটে নিলাম সামনের অংশে। মনে রাখবে সামনে ব্রাউজের যদি আমি বেশি করে পিগমেন্ট দিয়ে দিই তো ব্রাউজটা খুবই আনন্যাচারাল লাগবে আর দেখতে ভালো লাগবে না। হেয়ারের গ্যাপগুলো ফিল করা হয়ে গেলে এখন আমি স্পুলি ব্রাশটা দিয়ে একটু কম করে নেব, আর ঠিক এইভাবেই আমি এই পাশের ব্রাউজটা কমপ্লিট করে নেব। তো আইব্রোজটা ডান হয়ে গেলে এখন আমি আইব্রোজটা ক্লিন করার জন্য এখানে একটা সুইস বিউটির কনসিলার ইউজ করছি। এটা আমি ফ্ল্যাট শেডিং ব্রাশে আইব্রোজটার নিচটা ক্লিন করে নিচ্ছি, ঠিক যেমনভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি আইব্রোজটা ক্লিন করি। তো এখন পুরো ফেসটাকে কালার কারেক্ট করে নেব। তো সবার ফার্স্ট এখানে আমি একটা ইনসাইড কসমেটিক্সের কালার কারেক্টার প্যালেট নিয়ে নিচ্ছি, একটা স্কিন টোনের থেকে এক শেড ডার্ক। এটা আমি সবার ফার্স্টে যে আইলিডটা আছে সেখানে অ্যাপ্লাই করছি। দেন আমার মাউথ এরিয়াতে যে আনএভেন স্কিন টোনটা আছে সেটা একটু কারেক্ট করে যাওয়ার জন্য আমি এটা এখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসে আমাদের সবারই আনএভেন স্কিন টোন থাকে, তো সেগুলো সবারই কারেক্ট করে নেওয়ার প্রয়োজন আছে মেকআপের আগে, নাহলে ফেসটা পুরোপুরিভাবে ফ্ললেস একটা বেস পাওয়া যায় না। ফেসের মধ্যে আমার যেখানে যেখানে হালকা ফুলকা ডার্ক স্পট আছে সেখানে আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি এবং এখানে আমি স্কিন টোনের থেকে 2 শেড ডার্ক টোন নিয়ে ডার্ক সার্কেলের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের যাদের বেশি ডার্ক সার্কেল আছে তারা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবে। এখানে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কজ এটা পুরোটাই ক্রিম একটা প্রোডাক্ট। ক্রিম প্রোডাক্টগুলো আমরা ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করলেই ভালো মতো হয় আর কি। আর এমনিতেও কালার কারেক্ট করার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি আমরা বেশি করে ব্লেন্ড করে দিই, ধরো আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব, তাহলে প্রোডাক্টটা পুরোপুরি উঠে যায় আর আমাদের আনএভেন স্কিন টোনটা আনএভেনই থেকে যায়। ফাউন্ডেশনের জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ইনসাইড কসমেটিক্সের আলট্রা থিন সেকেন্ড স্কিন ফাউন্ডেশনটা। ভীষণ একটা ডিউই ফাউন্ডেশন। তো এটা আমি জাস্ট 2 ড্রপ নিয়েছি, পুরো ফেসে ডট ডট করে ফার্স্টে অ্যাপ্লাই করছি। আর দেখো আমি কিন্তু চোখের নিচে কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি, কজ এখানে কনসিলার অ্যাপ্লাই করব। প্যালেটে যেটুকু প্রোডাক্ট বেঁচে গেছিলো সেটুকু আমি গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো 2 ড্রপে এখনও পর্যন্ত চলছে। ফাউন্ডেশনটা লাগানো হয়ে গেলে এখন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা সুইস বিউটির একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ। এখানে চাইলে তোমরা বিউটি ব্লেন্ডারে ইউজ করতে পারো, আমি বেশি কাভারেজটা যাতে পাই সেজন্য আমি ব্রাশটা ইউজ করছি। ব্রাশে যেটুকু প্রোডাক্ট ছিল সেটুকু আমি কানে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি সেটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণই ভালো একটা ডিউই ফাউন্ডেশন, ড্রাই স্কিনের জন্য একদম বেস্ট। আমার তো ভীষণ ফেভারিট। আর ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে ভীষণ ভালো একটা গ্লো পাওয়া যায় ফেসে। তোমরা ইউজ করে অবশ্যই আমাকে জানিও। ফেসটাকে হাইলাইট করার জন্য এখন আমি কনসিলার ইউজ করছি, একটা হাইলাইটিং কনসিলার। এটা আমি চোখের নিচে অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলো আছে। কনসিলারটা ব্লেন্ড করে নেব। দেখো তোমরা কনসিলার যেটা আছে সেটা ব্লেন্ড করবে ঠিক আন্ডার আইয়ের নিচ থেকে, পুরো ফেসে যেন কনসিলারটা না লাগে। আর ফেস হাইলাইটারের যে কনসিলারগুলো আছে সেগুলো আমরা স্কিন টোনের থেকে সবসময় 2 টোন লাইট, 2 থেকে 3 টোন লাইট শেড আমরা ইউজ করতে পারি। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী যেটা ফেসে একটু লাইট হবে সেই রকম কনসিলার ইউজ করো, আর ঠিক যে যে এরিয়ায় আমি দেখালাম সেখানে ইউজ করো।
কনসিলারটা এখানে পুরোপুরি ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি একটা ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নেব। এটা ইনসাইড কসমেটিক্সের একটা ক্রিম ব্লাশ, রাসবেরি গেলাটো। তোমরা চাইলে ইউজ করতে পারো, খুবই ভালো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে একটা ভালো ব্লাশ। আর আজকে আমি ব্লাশটা চোখের উপরেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এক্সট্রা কালারের জন্য। ব্লাশটাকেও সেই একই ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। উইন্টার সিজনেই তোমরা ক্রিম প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো এখন যত ক্রিম প্রোডাক্ট আমরা অ্যাপ্লাই করেছি সেটা আমরা একটা লুজ ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নেব। এখানে আমি মার্স কসমেটিক্সের একটা বানানা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করে নিচ্ছি। পুরো ফেসটাতে আমি হালকা হালকা করে পাউডারটা অ্যাপ্লাই করব, বেশি ম্যাট করব না ফেসটাকে। কিন্তু যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে আমি পাউডারটা একটু বেশি পরিমাণে নিচ্ছি। যেমন দেখো, চোখের উপরে আমি কিন্তু একটু বেশি করে পাউডার নিয়ে নিচ্ছি, কারণ এখানে আমাকে আইশ্যাডো ব্লেন্ডিং করতে হবে। আর চোখের যে বেসটা সেটা যদি পুরোপুরি ম্যাট না থাকে তো আমার আইশ্যাডো ভালো মতো ব্লেন্ড হবে না। এখানে যদি আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করতাম ফেসটাকে তো আমার 1 থেকে 2 ঘন্টা পরে ফেসে ক্রিজ হয়ে যাওয়ার চান্স থাকতো। মেকআপ ভ্যানিটিতে একটা ট্রান্সলুসেন্ট পাউডার তোমরা অবশ্যই যোগ করো। আর ফেসে যে টি জোনটা আছে সেটা আমি একটু বেশি করে সেট করে নিচ্ছি, কজ টি জোন থেকে আমাদের যত রকম অয়েল রিলিজ হয়। এখানে আমি চোখের নিচে একটু বেশি করে ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এর পরের স্টেপ হলো আমার আইশ্যাডো অ্যাপ্লিকেশন। আইশ্যাডোর জন্য আমি এখানে নিচ্ছি মেকআপ রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট থেকে এই লাইট ব্রাউন শেডটা, যেটা আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে নিয়ে ক্রিজ এরিয়াতে ব্লেন্ড করে নেব। ক্রিজ এরিয়া বলতে চোখের ভাঁজের উপরে যে জায়গাটা আছে ঠিক সেই জায়গাটাকে বোঝায়। আইশ্যাডো ব্লেন্ডিংটা আমরা সবসময় লাইট কালার থেকে ডার্ক কালারের দিকে যাব। তো এখানে সবার ফার্স্টে আমি লাইট কালারটা নিয়ে নিলাম, দেন পরের স্টেপে আমি একটা মিডিয়াম ব্রাউন কালার নিয়ে নিচ্ছি এবং যে চোখের যে লিডের আউটার কর্নারটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার কর্নার বলতে এই যে চোখের লাস্টের দিকে যে ভি পোর্শনটা আছে, ভি বলতে এই জায়গাটাকে বোঝায়, বুঝতে পারছো তোমরা? তো এখানে অ্যাপ্লাই করে নেবে ভালো করে, আমরা চোখের সামনের দিকে যাব না, জাস্ট আউটার কর্নারটাতে করব। ঠিক একইভাবে আরেকটা চোখের ব্লেন্ডিংটা করে নিচ্ছি। এখন আঙুলে করে একটা সফট ব্রাউন শিমার শেড নিচ্ছে এবং লিডের যে ঠিক মাঝটা আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইশ্যাডোর যে শিমার শেডগুলো আছে সেগুলো আঙুল দিয়েই বেশি ভালো করে অ্যাপ্লাই হয়, তাই এখানে আমি আঙুলটা ইউজ করছি। এরপর প্যালেটে যে রোজ গোল্ড শিমারটা আছে সেটা আমি আঙুলে করে নিয়ে ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা আমি আজকে ভীষণ সফটের উপর রেখেছি, কজ আউটফিটটা রেড আছে, আমরা ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেই অ্যাপ্লাই করব সেটা ভেবে। সেম ব্রাউন কালারটা আমি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। রোড নিচে আর চোখের ইনার কর্নারে লাগানোর জন্য এখানে আমি একটা হাইলাইটার নিয়ে নিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার প্রিশিয়াস পেটেল। এই এরিয়াগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করার সময় খুব সাবধানে অ্যাপ্লাই করবে, কম পরিমাণে, কারণ তুমি যদি এখানে বেশি হাইলাইটার অ্যাপ্লাই করে নাও তো পুরো ফেসের মধ্যে তোমার ফার্স্টে এখানেই চোখ যাবে। আইশ্যাডোটা পুরো লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক্সট্রা পাউডারটা সরিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে মাস্কারা আর আইল্যাশটা লাগিয়ে নিয়ে এখন আমি এখানে পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করেছিলাম। ব্লাশটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, জাস্ট আমার চিন এরিয়াতে আর কপালটাতে একটু করে নেব। তোমরা তোমাদের ফেস স্ট্রাকচার অনুযায়ী তোমরা কন্ট্রোলটা করে নিও, আর তোমাদের ফেস যদি আমার মতো রাউন্ড হয় তো তোমরা এইভাবেই কন্ট্রোলটা করো। তো এখন আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমরা একটা সফট ব্রাউন আইস করেছি তো এখানে একটা রেড লিপস তো পারফেক্ট যাবে, আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো রেড লিপসও থাকবেই। আর এখানে আমি হেয়ারটা জাস্ট একটু ছাড়িয়ে নিচ্ছি, ব্যাস মেকআপটা পুরোপুরি রেডি। তো কেমন লাগলো আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লুকটা তা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। একটা সফট ব্রাউন আইসের সাথে রেড লিপস, সিম্পল বাট ভীষণ এলিগ্যান্ট একটা লুক, যা তোমরা এবারে ভ্যালেন্টাইন্স ডেতে একবার ট্রাই করতেই পারো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ থাকলো। ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস জানাই। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, বাই।